এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ২০০৪ সালের পর এই প্রথম সর্বনিম্ন গড় পাশের হার হয়েছে ৫৮.৮৩%। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, ১১টি শিক্ষা বোর্ডে এই পাশের হার চাপিয়ে দেওয়া নয়, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের বাস্তব চিত্র। এজন্য দেশের শিক্ষা খাতের অসঙ্গতিকেও দায়ী করেছে কমিটি। মুসা মল্লিকের রিপোর্ট। এই উল্লাস এবছরের উচ্চ মাধ্যমিক, আলিম, কারিগরি ও সমমানের পরীক্ষায় কৃতকার্যদের। তবে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র এমন নয়। একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ২০২টি, যা গত বছর ছিল মাত্র ৬৫টি। বিষয়ভিত্তিক ফলাফল বিপর্যয় হয়েছে ইংরেজিতে, আর তুলনামূলক ভালো হয়েছে বাংলা ও পদার্থবিজ্ঞানে। পাশের হারে সর্বনিম্ন কুমিল্লা শিক্ষা বোর্ড ৪৮.৮৬%। সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ৬৯,০৯৭ জন। সবচেয়ে কম জিপিএ ৫ পেয়েছে সিলেট শিক্ষা বোর্ডে ১,৬০২ জন। সার্বিক বিচারে এবারের ফলাফলকে শিক্ষার্থীদের প্রকৃত অবস্থা বলেই মনে করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও শিক্ষা মন্ত্রণালয়। এই যে প্রায় অর্ধেক স্টুডেন্ট পাস করলো না, ফেল করলো, তো এটা তো কাঙ্ক্ষিত নয়। আমরা কাউকে কোনো ছক বেঁধে দিইনি, ওভার মার্কিং করবে, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নটা যথেষ্ট ভালোভাবে হয়েছে। এখন সেইভাবে আমাদের এই ফলাফলটা আমাদের কাছে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে গণনা আছে, অবশ্যই গণনা আছে। বিভাগীয়, জেলা ও পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো করলেও পিছিয়ে গেছে প্রশাসনের সার্বক্ষণিক দৃষ্টির বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর একই চিত্র। বড় বড় মহানগরগুলোতে পাশের হার বেশি। ক্রমান্বয়ে দূরের জেলা, সেই জেলার মধ্যে, আবার যদি আমরা এই জেলার মধ্যেই থাকি, দেখা যাবে সেই জেলা সদরে যদি আমরা ধরি শরীয়তপুর ৪১%, যদি আমরা দেখি যে সে তার সদরে হয়তো এর চেয়ে বেশি, অবশ্যই এর চেয়ে বেশি পার্সেন্ট। ঢাকা বোর্ডে পাশের হারে সবচেয়ে পিছিয়ে শরীয়তপুর ৪২.১২ ও গোপালগঞ্জ ৪২.28%। সবচেয়ে ভালো করেছে ঢাকা মহানগর ৮৪.০৩%। পাশের হারে সবচেয়ে ভালো করেছে প্রবাসের কেন্দ্রগুলো ৯৫.৮৮%। শূন্য পাশ করা এবং ফলাফল বিপর্যয়ে থাকা প্রতিষ্ঠানের বিষয়ে পর্যালোচনায় কমিটি গঠন করে সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ২০ বছরের মধ্যে এবারই এইচএসসি পরীক্ষায় পাশের হার সর্বনিম্ন। প্রতি ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে প্রায় ৪২ জন শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ড সহ অন্যান্য বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে একটু বেশি দূরে সরে গেছে। ফলাফলে কেন এমন বিপর্যয় ঘটল তা স্পষ্ট করার জন্য অভিভাবক এবং প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি গবেষণা করার তাগিদ দিয়েছে বোর্ডগুলো। ঢাকা শিক্ষা বোর্ড থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই।